আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের সঙ্গে আজকে কাঁঠালের বিচি দিয়ে কিভাবে ডাল রান্না করতে হয় সেই রেসিপিটি শেয়ার করার জন্য হাজির হয়েছি। তো চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে কিছু কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি, আর বিচিগুলোকে আমি খোলাতে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। অনেকটা আমরা যেভাবে ভেজে কাঁঠালের বিচি খাই ঠিক সেভাবে ভেজে নিতে হবে। আর এই দেখেন, ভাজার মাত্র কাঁঠালের বিচিগুলো কিন্তু এরকম ফেটে যাবে, আর এইভাবে টিপ দিলে দেখবেন যে বিচি সিদ্ধ হয়ে গেছে এবং ভেঙে আসছে। তখন বুঝে নিতে হবে যে কাঁঠালের বিচি পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এবার কাঁঠালের বিচির খোসাগুলো ছাড়িয়ে গরম অবস্থাতেই পানির মধ্যে দিয়ে নিতে হবে। এই দেখেন আমি কাজটা কিভাবে করছি, আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। এবার কাঁঠালের বিচিগুলোকে কয়েকবার পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো আমি বিচিগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার ব্লেন্ডারের জারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর এই ব্লেন্ড করার সময় কিন্তু কোনো পানি ইউজ করা যাবে না, শুকনাই ব্লেন্ড করে নিতে হবে। ঠিক এইভাবে করে ব্লেন্ড করে নেবেন, একটু দানা দানা থাকবে। তো সবগুলো কাঁঠালের বিচি আমার ভালোভাবে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মোট 2 কাপ পানি দিয়ে বিচিগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তো ভিজিয়ে রাখার সময় শুধু পানি দিয়ে দিলেই হবে না, একটু হাত দিয়ে ভালোভাবে পানির সঙ্গে মিশিয়ে নিতে হবে, নাহলে কিন্তু এগুলো দানা পাকিয়ে যেতে পারে। এই কারণে আমি হাত দিয়ে পানির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো চলুন এবার মূল রান্নাতে চলে যাই। তো প্রথমে ফ্রাই প্যান দিয়ে নিয়েছি, আর ফ্রাই প্যানের মধ্যে আমি এখানে 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। আর দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, রসুন কুচি দিয়ে নিচ্ছি, মাঝারি সাইজের 2টি কাঁচামরিচ চিড়ে নিয়েছি প্রায় 10-12টি, আর দারচিনির টুকরা দিয়ে নিচ্ছি 2টা তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়ে নিচ্ছি। দিয়ে এবার এই পেঁয়াজ মরিচ রসুনগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। দিয়ে ভালোভাবে আবারও নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে লাল লাল করে নিব। তো পেঁয়াজগুলো প্রায় লাল লাল হয়ে আসছে। এই পর্যায়ে আমি কিছু শুকনো মশলা দিয়ে নিব। প্রথমে দিয়ে নিচ্ছি 1/2 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার কাঁঠালের বিচিগুলো দিয়ে নিলাম। নিয়ে এবার এই মশলার সঙ্গে কাঁঠালের বিচিগুলোকে কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে কষিয়ে নেওয়া হবে কাঁঠালের বিচির ডালটা খেতেও কিন্তু ততটাই মজা হবে। তো আমার খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে প্রায় 2 মগ পানি প্রথমে দিয়ে নিলাম। নিয়ে নেড়ে চেড়ে আমি ডালের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এই মিশিয়ে নেওয়ার সময় খেয়াল রাখতে হবে যে এই কাঁঠালের বিচিগুলো যে ভেজে নিয়েছি এই কারণে কিন্তু এটা আঠা আঠা হয়ে গেছে, এটাতে কোনো যেন দলা না থাকে। দলা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখানে আমার কাছে মনে হয়েছে আরও 2 কাপ পানির প্রয়োজন, তাই আমি আরও 2 কাপ পানি দিয়ে নিলাম। নিয়ে এবার ডালটা রান্নার জন্য পুরোপুরি রেডি। আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার আমি রান্না করে নিব। তো ডালটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এই পর্যায়ে আমার কাছে টাটকা ধনিয়া পাতা ছিল না, ফ্রিজিং ধনিয়া পাতা ছিল, সেটা দিয়ে নিলাম। ধনিয়া পাতাটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাহলে স্কিপ করতে পারেন। তো এবার আমি ডালটা বাগার দেওয়ার জন্য এখানে প্রায় 2 টেবিল চামচ তেল দিয়ে নিলাম। পেঁয়াজ কুচি নিয়ে নিলাম একটা বড় সাইজের, রসুন কুচি একটা মাঝারি সাইজের, আর 3-4টা কাঁচামরিচ চিড়ে নিয়েছি। এবার এগুলোকে লাল লাল করে নিয়ে আমি এই ফুটে ওঠা ডালের মধ্যে দিয়ে নিচ্ছি। তো এই বাগার দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ডালটাকে আবারও কিছুক্ষণ রান্না করে নিব। আর এই সবশেষে আমি এখানে ভাজা শুকনো মরিচ দিয়ে নিলাম 4টি, দিয়ে ভালোভাবে ডালটাকে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু গাঢ় করে নিব। আর আমি যেভাবে কাঁঠালের বিচি দিয়ে ডালটা রান্না করেছি আশা করি আপনারাও বাসায় ট্রাই করবেন। আর ট্রাই করে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার রান্না কমপ্লিট, এবার আমি আপনাদের সামনে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।